আমার নাম শঙ্কর। আমি বায়োটেকনোলজি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আমি হিন্দু ধর্মের অনুসারী, আর আমি একজন নিরামিষভোজী, ভেজিটেরিয়ান। আমার বন্ধুরা বিভিন্ন ধর্মের অনুসারী, আর সব বন্ধুই আমিষভোজী। কিন্তু আমার মুসলিম বন্ধুরা খাওয়ার সময় জিজ্ঞাসা করে যে খাবারটা হালাল কিনা। এখন আমার প্রশ্নটা হলো, আমিষ খাওয়াটা ঠিক না ভুল সেটা নিয়ে আমি কিছু বলবো না, কারণ আমি আসলে এই ব্যাপারে কিছু জানি না। এখানে আমার প্রশ্নটা হলো, তারা খাওয়ার সময় কেন হালাল খাবারটা চাচ্ছে? আসলে এখানে তো একটা পশুকে হত্যা করে তারপর খাওয়া হচ্ছে। সবার জীবন কি সমান? আমি মুসলমান হওয়ার পর একটা অসাধারণ জিনিস দেখেছিলাম, যে পবিত্র কোরআনে উল্লেখ করা আছে কোন পশুর মাংস খাওয়া যাবে না আর কোন পশুর মাংস খাওয়া যাবে। এখানে বলা হচ্ছে হালাল। আমি এখানে উপস্থিত সকল দর্শক শ্রোতাদের বোঝার সুবিধার জন্য বলছি, হালাল একটা আরবি শব্দ যেটা খাওয়ার অনুমতি আছে, আর এর বিপরীত শব্দটা হচ্ছে হারাম, যেটা খাওয়ার অনুমতি নেই। আর পবিত্র কোরআনে বেশ কিছু আয়াতে এই ব্যাপারে বলা হয়েছে যে কোন খাবার খাওয়া যাবে আর কোনটা খাওয়া যাবে না। আল্লাহ আমাদের বলেছেন, সূরা মাইদার ৩ নম্বর আয়াতে আছে, হুররিমাত আলাইকুম, তোমাদের জন্য হারাম করা হয়েছে যে খাবারগুলো নিষিদ্ধ করা হয়েছে, মৃত জন্তু, যে পশু জবাই করার আগে মারা গেছে, রক্ত, শূকরের মাংস, এবং যে পশু জবাই করার সময় আল্লাহর নাম ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে, অথবা যে পশুকে শ্বাসরোধ করে বা আঘাত করে হত্যা করা হয়েছে, অথবা কোনো উঁচু স্থান থেকে পড়ে মারা গেছে, অথবা শিঙের আঘাতে মারা গেছে, এবং যে পশুটার কিছু অংশ কোনো হিংস্র জন্তু খেয়ে ফেলেছে, তবে যেগুলো জীবিত অবস্থায় জবাই করেছে সেগুলো ছাড়া। আর যে পশুকে বলি দেয়া হয়, এই ব্যাপারটা আপনাদের বলি, যে পশুকে বলি দেয়া হয়, এখানে বলা হচ্ছে পূজার বেদির কথা, নকল ঈশ্বরের বেদি, যে পূজার বেদির উপর মানুষ বিভিন্ন পশু বলি দেয়, সূর্য দেবতা, চন্দ্র দেবতা ইত্যাদির নামে যে বলি দেওয়া হয় সেটা। এছাড়াও জুয়ার তীর দিয়ে ভাগ্য গণনা করা, এই জিনিসটাকেও ইসলাম ধর্মে নিষিদ্ধ করা হয়েছে। আর আজকে কাফিররা তোমাদের দিনের বিরুদ্ধে গিয়ে শুধু হতাশ হয়েছে, সুতরাং তাদের নয়, আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, আর তোমাদের প্রতি আমার অনুগ্রহকে সম্পূর্ণ করলাম, এবং ইসলাম ধর্মকে তোমাদের দিন হিসেবে মনোনীত করলাম। তবে কেউ পাপের দিকে যদি না ঝোঁকে, ক্ষুধার তাড়নায় বাধ্য হয়, তখন আল্লাহ তাআলা তো ক্ষমাশীল, পরম দয়ালু। আমি এখানে আপনাদের যে কথাটা বলতে চাই সেটা হলো যে এখানে পরিষ্কারভাবে বলা আছে জবাই করার সময় অবশ্যই আল্লাহর নাম নিতে হবে। এমন অনেক নিয়ম আছে, পশু জবাই করার ক্ষেত্রে এমন অনেক নিয়ম আছে। ইসলামে দুটো ভিন্ন ধরনের রীতি আছে, অধিকার আর সীমাবদ্ধতা। আমাদের যে অধিকার আছে তার সীমাবদ্ধতাও আছে। একটা পশুর জীবন নেওয়ার অধিকার আপনার আছে, তবে সেক্ষেত্রে বিশেষ কিছু শর্তও রয়েছে। যদি এই শর্তগুলো না মানা হয়, এটা হারাম, হত্যার অনুমতি নেই। একইভাবে জবাই করার কিছু নিয়ম আছে। এমন না যে আপনি একটা হাতুড়ি দিয়ে পশুটার মাথায় বাড়ি মারলেন। আল্লাহ কথা কোরআনেই বলেছেন। এখানে নিয়মটা হলো পশুটাকে একদিকে কাত করে শোয়ানো হয়, তারপর পশুটার গলার শিরাটায় হাত দেবেন, ছুরিটা তখন নজরের বাইরে রাখা হয়। ছুরিটা খুবই ধারালো, আমি নিজেও অনেক জবাই করেছি। ছুরিটা এতই ধারালো থাকে যে আপনার আঙুল কেটে গেলেও টের পাবেন না। তারপর ছুরিটা পশুটার গলায় ঠেকিয়ে বলবেন বিসমিল্লাহ, আল্লাহু আকবার, তারপর ছুরি দিয়ে তাকে জবাই করবেন। পশুটা বুঝতেও পারবে না যে সেখানে কি হচ্ছে, সে কোনো কিছু অনুভব করবে না। পশুটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়বে, কারণ তার ব্রেনে আর অক্সিজেন যাচ্ছে না, সে ঘুমিয়ে পড়বে। এভাবেই জবাই করা হয়। এই হলো জবাই করার নিয়ম। এই পদ্ধতিতে শরীর থেকে দূষিত রক্তটা বের হয়ে যায়, আর পশুটার জন্য এটা কম যন্ত্রণাদায়ক। তারপর আপনারা এর মাংস খেতে পারেন, কারণ আপনারা আল্লাহর কাছে দয়া চেয়ে বিসমিল্লাহ বলেছেন যখন এই পশুটাকে জবাই করতে যান। এছাড়াও আরেকটা কথা মনে রাখবেন যে এটা আল্লাহর কাছ থেকে এসেছে। যদি মাংস খেতে না চান সেটা আপনার ব্যাপার, তবে এটাকে কোনো ধর্ম বানাবেন না, কারণ আল্লাহ এটাকে ধর্ম বানাননি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও প্রত্যেক দিন মাংস আহার করতেন না, তিনি এটা করতেন না। আমরা অনেক কিছু করি যেগুলো তিনি করতেন না। তিনি একেবারে পেট পুরে খাওয়া দাওয়াও করতেন না। তাহলে এরকম আরো অনেক ব্যাপার আছে যেগুলো আমাদের খেয়াল করা উচিত, কিন্তু আমরা সেসব ব্যাপারগুলো খেয়াল করি না। আর এখানে আমি কারো ভুল ধরতে চাচ্ছি না, তবে ইসলাম ধর্মে আমিষ খাওয়ার ব্যাপারটা ব্যাখ্যা দিচ্ছি। আমি নিজেও আগে ভেজিটেরিয়ান ছিলাম,
আমি ইসলাম গ্রহণ করার পর আমার কাছে খুব অবাক লাগলো, এখন আমাকে জবাই করতে হবে। আমি আমার জীবনে কোনোদিন পশু জবাই করিনি, এখন আবার মাংস খাবো আমি। কিন্তু তারপর দেখলাম যে নবী সাল্লাল্লাহু সাল্লাম এটা করেছেন, আর অন্যান্য নবীরাও করেছেন। আর ঈশ্বরের প্রেরিত প্রত্যেক রাসূলই জানতেন কিভাবে জবাই করতে হবে, কিভাবে মাংস খেতে হবে, কিভাবে বাথরুমে যেতে হবে, কিভাবে ঘুমাতে হবে। এই সব কিছু ইসলাম ধর্মে আছে, পরিপূর্ণ জীবন বিধান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।